উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। 29শে মে যে নির্বাচন হবে, উৎসব মুখর নির্বাচনে আমরা যে প্রার্থীকে আপনাদের সামনে খাড়া করেছি পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব কাজী মোজাম্মেল হক আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। ছাত্র ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, আনোয়ার থানা যুবলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, অত্যন্ত যোগ্য অত্যন্ত তরুণ বয়সে যিনি চেয়ারম্যান ছিলেন, সদা রফি ভদ্র, জনাব ইয়াসিন হিরো। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এলাকার আমাদের ছোট ভাই আলমগীর হোসেন, আমার বন্ধু আব্দুল জব্বার তালুকদার যিনি সঞ্চালনে আছেন, আমার আরেক ছোট ভাই মোহাম্মদ ইসাক সহ আজকের যিনি আমার স্নেহাস্পদ যে সভাপতি আছেন শফিকুর রহমান সহ নির্বাচন পরিচালনা কমিটির যারা 6-7 অন্যান্য এলাকা থেকে যারা এসেছেন, আহ্বায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন এলাকার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের এই এলাকার যারা আমার বন্ধু বা আমার মুরব্বী, সকলের প্রতি কাজী মোজাম্মেল হকের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনারা যে তখন পর্যন্ত ধৈর্য রয়েছেন তার জন্য রইল কৃতজ্ঞতা এবং পরিশেষ আপনাদের প্রতি রইল সালাম। প্রিয় দেশবাসী, আমি কথা বাড়িয়ে বলার সুযোগ নেই, সময় অনেক হয়েছে। আমি বক্তব্য রেখেছি রায়পুর ইউনিয়ন গৌসিয়া হাসিনার মাঠে। আমি এই উপজেলা পরিষদের যিনি বর্তমান চেয়ারম্যান সাহেব, ওনাকে সম্বোধন করে বলেছে আমার এই এলাকাটি হল আনোয়ারা থানার সর্ব দক্ষিণ উপকূলীয় বঞ্চিত অবহেলিত একটি ইউনিয়ন। এই গ্রামটি হল গহিনা, যে এলাকাটি দীর্ঘদিন ধরে কি সুখ খেতে না খুব খেতে জানি না, এই দেশের মানুষের টাকা দিয়ে দক্ষিণ চট্টগ্রামের বড় বড় দালানগুলো উঠেছে গহিনার টাকা দিয়ে। চট্টগ্রামের নেতৃত্ব দেয় কি কর্ণ ফুলিতে। আমি বলেছি আনোয়ারার কি শিকল বাহাই না বৈঠকে না চাকরিতে সব টাকা ছিল গহিনার মানুষের অনুদানে। যদি সেদিন এদেশের মানুষ মনে করত চট্টগ্রাম শহর তারা কিনে ফেলতে পারত, আজকে যারা বড় বড় হয়েছে তারা কিছু না কিছু দুর্নীতির সাথে জড়িত ছিল। দুর্নীতি ছাড়া, অন্যায় ছাড়া, কালো বাজারি ছাড়া, কেউ ব্যাংকের টাকা মারা ছাড়া কেউ সহজভাবে টাকা জমিয়ে নিজের পরিবার চালানো অনেক কঠিন ব্যাপারে সমাজ ব্যবস্থায়। তাই আমি এখানে বলতে চাই, আজকের গহিনার মাঠে অসংখ্য বড় বড় ঠেকি দেখার জন্ম হয়েছে। তারা রাজনৈতিক আমাদের বিরোধী হলেও যাদের ক্ষেত্র ছিল দক্ষিণ চট্টগ্রামের নাম খেলা নাম করে দেখতে আছেন এই এলাকার সম্মানিত ব্যক্তিরা, ইতিহাস খ্যাত ছিল গহিনা। আপনাদের মনে রাখার কথা, কৌশলা দত্ত এই এলাকায় মধ্যম গহিনে কলকাতায় হাতে দিয়ে যুদ্ধ করতে করতে দিয়ে অ্যারেস্ট হয়েছিলেন অধিকার আদায়ের জন্য। অধিকার আদায় করতে গিয়ে সূর্য সেনের সাথে লড়াই করেছে। বঙ্গবন্ধু অধিকার আদায় করতে গিয়ে নিজের জীবন যৌবন দিয়েছে। 24 বছর ধরে মানুষের জন্য দিয়ে জেল জুলুম কেটেছে। সত্তরের নির্বাচনে আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে বঙ্গবন্ধু। আমরা তার মেয়ের নেতৃত্বে আওয়ামী লীগকে 2008 সালের পর থেকে 15টি বছর ধরে তিনি সংগ্রাম করছেন, লড়াই করছেন দরিদ্রতম একটি দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে যাওয়ার জন্য, মধ্যমায়ের দেশে নিয়ে যাওয়ার জন্য, উন্নত বিশ্বের সাথে ধাক্কা দেওয়ার জন্য। ডিজিটাল দেশ গড়ার শব্দ থেকে স্মার্ট বাংলাদেশে নিয়ে এসেছে। স্মার্ট বাংলাদেশের পাহাড় দিয়েছে আনোয়ারের একটি মহিলাকে, যিনি স্মার্ট মন্ত্রিসভায় অত্যন্ত দামি একটি মন্ত্রী উপহার দিয়েছেন জনাব ওয়াসিক আয়েশা খানকে। প্রধানমন্ত্রীর অবদানকে খুলে পড়ে ছোট করার অবকাশ নেই।
পরপর উপজেলা নির্বাচন এলো, উপজেলা নির্বাচনে নিয়ে আসলো ওয়াসিকার সেখান অত্যন্ত দক্ষতার সাথে বিচক্ষণতার সাথে নির্বাচনে আপনাদের সামনে প্রার্থী নিয়ে আসলো অত্যন্ত মেধাবী বিচক্ষণ আমাদের এই পরম বন্ধু কাজী মোজাম্মেল হককে। অত্যন্ত মধ্যবিত্ত পরিবার থেকে তার জন্ম, যিনি পুরো দালালে থেকে বাবার রক্তালিকা থেকে মায়ের রক্তালিকা তার জন্ম নয়, ধীরে ধীরে গড়া ওঠা মানুষ ছাত্র জীবন থেকে আপনাদের সাথে লড়াই করে একটি মধ্যম আয়ের একটি গ্রাম থেকে মধ্যম আয়ের একটি পরিবার থেকে তার জন্ম। তিনি তো সরকারি স্কুলে পড়ে নাই, বিরাট বহু কলেজে পড়ে নাই, ঢাকার রাজীয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। আপনাদের ভাষা ভাষা মানুষের সাথে সারা জীবন লড়াই করতে করতে আজকে এমন একটি পর্যায়ে চলে এসেছে, আল্লাহ তাকে এই আসনে নিয়ে এসেছে যে আপনাদের জনপ্রতিনিধিত্ব করার জন্য। 29শে মে ওনাকে অবশ্যই আপনাদের মূল্যবান ভোট উপহার দিতে হবে। আমি গয়নাবাসীর পক্ষ থেকে গয়নার আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদের কাছে আবেদন জানাই একটা জিনিস, উন্নয়ন আমাদের কিছুই হয় নাই। যারা আজকে উন্নয়নের কথা বলেন 777 কোটির পরিমাণ 8 কোটি রাস্তা, 8 কোটি টাকার রাস্তা এই চেয়ারম্যান আবির সাহেবের বাড়ির উপর যে কন্ট্রাক্টর করতে চেয়েছিল, করতে করতে সেই রাস্তা হাওয়া হয়ে গেল। সেখান থেকে লোহার রোড ব্রিজের শব্দ তার পায়েরা হারিয়ে পড়ার মানুষেরা লুট করে নিয়ে গেল। উন্নয়নের কথা বলে তারপরে সুইচ গেট 6 কোটি টাকার সুইচ গেট 3 দিয়ে বেড়া মেরে সেখানে কোনো লোড ব্যবহার করা হয়নি, সেখানে সিমেন্ট ব্যবহার না করে বাইক থেকে ছোট পড়ে গেলে ছেড়ে বেঁধে ফেলেছে, বেঁধে ছেড়ে কাজ শেষ করে এখন বলছে আমি একটু শেষ করে দিয়েছি। কন্ডাক্টরের সাথে মিশে একটা সুইচ গেট, তারপরে একটা বিল্ডিং 6 কোটি টাকার বিল্ডিং কাউকে সেখানে যেতে দেওয়া হয়ে যায়, অন্যায়ভাবে কন্ডাক্টরের সাথে দিয়ে সেটা লুটপাট করে খেয়ে ফেলেছে। তারপর গ্যাস লাইন আপনারা জানেন কোটি কোটি টাকার গ্যাস লাইন একটা গুন্ডার সিন্ডিকেট দিয়ে মানুষের একেবারে চাপে না দিয়ে গুন্ডামি করে মানুষকে দাঁড়িয়ে রেখে গুন্ডাদের দাঁড়িয়ে রেখে গ্যাস লাইন নিয়ে যাওয়া হয়েছে সমগ্র আলোড়ার মানুষের টাকা দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে চাইনাদের সাথে দিয়ে, চাইনা দুবাসীর সাথে দিয়ে এই টাকায় দাবি সরে প্রতিটি এলাকায় গুন্ডা সৃষ্টি করে, গুন্ডা মিথ্যাও সৃষ্টি করে সেই মানুষদেরকে জিম্মি করে রেখেছে। হাসান প্রধান থেকে নির্বাচনের সময় 30 লক্ষ টাকা নিয়ে ফেলেছে। যেখানে যে জমিগুলোতে ব্লক তৈরি হয় মনে হয় না 10 বছরে এই জমিটার কোনদিন চাষ হবে কিনা, তাহলে খাজনা দেওয়া হয় নাই, জমি নির্মম ভাবে জমির মালিককে হয়রানি করা হয়েছে। 1 ঘন্টা জায়গা খালের নেই, আঞ্চলিকের নেই, এই সমস্ত মানুষগুলোকে একটা টাকা সেখানে খাজনা দেওয়া হয় নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সেই সমস্ত কর্মকাণ্ড করে 2টি কারের সাথে 40,000 টাকার বাড়ায় বাসায় থাকে, যদি 10 থেকে 20,000 টাকা গুন্ডা বাধা দেয়। আমি জিজ্ঞাসা করতে চাই কার বাপের টাকা যে তুমি এই টাকা কোথায় থেকে পেলে? তোমার কি ব্যবসা ছিল, তোমার বাপের কি ব্যবসা ছিল? জিজ্ঞাসা করতে চাই 1970 সালের ইতিহাস অত্যন্ত মর্মান্তিক ইতিহাস, মারিয়ে ফেলার অত্যন্ত ধনাঢ্য হিন্দু পরিবার যিনি আমাদের এখানে সোনার ব্যবসা করত, তার এক ছেলেকে ওই ছেলের বাপকে নির্মম ভাবে তাদেরকে আগুনে ফুলিয়ে হত্যা করেছিল। মনে আছে কি আপনাদের? এগুলি কারা করেছিল মারি ফেলার কিছু লোক, ফেলি ফেলার কিছু লোক, গাছখোয়ের কিছু লোক, হারিয়ে ফেলার একটা ডাকাত পরিবার। আপনাদের মনে থাকার কথা সেই পাশির ছেলে মফদল আক্তার এদের বন্ধু আমির শরীফের আত্মীয় স্বজন ডাকাত আক্তার, ডাকাত মফদল, এই বাইনার এই ব্যক্তি আরেক আনোয়ার সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন সুশীল দাস, তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন।
তাকে আগুনে ছিটি মেরেছিল, সেখান থেকে বাধ্যক্রমে সে বেঁচে গিয়েছিল। এমন একটি পরিবারকে নির্মমভাবে শেষ করে দিয়ে তাদের বংশধর আবার রাজনীতির মাঠে নেমেছে চালিয়ে পাড়া। যারা রাজনীতি করতে এই আগের সেই খুনের বংশধররা গাছ খুলে জকুবাদী তার পরিবার এই খুনের সাথে জড়িত। সে এখন আমিন শরীফের জ্ঞান হস্তকার পরিবার হারিয়ে পাড়ার সেই বাসির ছেলেরা তার পরিবার এই সিন্ডিকেটের অন্যতম মারি ফেলা দুঃখের সাথে বলতে হয়। অনেক শিক্ষিত সন্তান করে জন্ম হয়েছে, লজ্জায় পাতাহেট হয়ে যায়। ওই এলাকার একটি হিন্দু পরিবারকে মালিবারের লোকেদের সাহায্যে খুব করা হয়েছে, চিরতরে তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। এই পরিতাপ আমরা কোনোদিন ভুলে যেতে পারি না। আসলে পরিশেষে আপনাদের সাহায্য কামনা করে 29শে মে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয় করবেন, এ আশা রেখে আমি